ভগবান বলে কিছু নাই, ধর্ম বলে কিছু নাই, এটা হচ্ছে অজ্ঞানতা। অভিমান হচ্ছে আমি খাটলে খেতে পাবো, ও কারো পরোয়া করি না। এই দুই হচ্ছে মানুষের ধ্বংসের কারণ। মানুষ যখন চুরি করে, অন্যায় করে, তখন সে মনে করে আমি ঠিকই করছি। যখন তার বিচার হয়, যখন তাকে কারাগারে নিক্ষেপ করে, সে তখন চোখের জল ফেলে, কাজটা আমার ঠিক হয়নি। আমাদেরও তাই, আমরা নিজেকে বুদ্ধিমান মনে করি, কারো বুদ্ধির দরকার নেই। নিজেকে জ্ঞানী মনে করি, কারো জ্ঞানের দরকার নেই। তাই আমাদের এই অবস্থা চলবে। একদিন না একদিন সবাইকে এই পথে আসতে হবে, কারণ হরের নামই বকে বলো, এছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, राधे हरे राम हरे राम, राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम, हरे राम, राम राम
গৌরাঙ্গ মহাপ্রভুকে, প্রেমদাতা নিতাই চাঁদ কি, সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর ব্রহ্মা। ভুলে যেও না, ভুলে গেলে ভুল হবে। বৃন্দাবনে যাবে, ঠিকানাটা জেনে নিয়েছ, ভুলে গেলে ভুল হবে। সারা জীবনটাই ঘুরে মর, এই মানব জীবনে একবার ভুল হলে জীবন আছে সোনা। চরণে জানাই অসংখ্য সেখানে বলে গেল তোমার সারা জীবন ঘুরে মরতে হবে। মানুষ জীবনে কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, এই কথাটা ভুলে গেলে অনন্ত জন্ম ঘুরতে হবে। কখনো কীট পতঙ্গ, কখনো জীব জন্তু, কখনো দানব, কখনো মানব। এ ঘোড়া বড় যন্ত্রণার ঘোড়া, একে বলা হয় আবর্তমান। একদম এর আগেও জন্ম হয়েছে, এবারে হলো, আবার হবে। তবে আবার যেটা হবে সেটা এটার উপরে নির্ভর করে। দেখেন এখানে লেখা আছে স্বর্গীয় পিতৃদেবের উদ্দেশ্যে। এইখান থেকে শুরু হোক, পিতৃদেবের উদ্দেশ্যে আজকের এই মহানাম, এই অমল পুরাণের নাম, এই দিব্য নাম তার উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে। তাহলে সাধারণত আমরা বলবো তিনি কোথায়, যার উদ্দেশ্যে আজকে এই হরিনাম, তিনি কোথায়? তিনি তো দেহান্ত হয়ে গেছেন। আর যাবৎ জনমং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম। এই যে পাখিটা না, পাখি আত্মা, এ কখনো খাঁচার বাইরে থাকে না। এই খাঁচাটা ছাড়লে আবার একটা খাঁচায়, মানে এখানে মরবেন তো আর একটা মায়ের গর্ভে গিয়ে ঢুকবেন। যাবৎ মরণং আবার জনমং তাবৎ জনমং জননী জঠরে শয়নম। মাথায় রাখতে হবে, ভুলে গেলে ভুল হবে, পদ হারিয়ে যাবে, ঠিকানা হারিয়ে যাবে, জীবন অন্যি হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে জীবনটা, তাহলে এমন একজন বাবা এমন সন্তানের জন্ম দিয়েছেন যারা বাবার উদ্দেশ্যে হরিনাম দিচ্ছে। যেহেতু আত্মার জন্ম মৃত্যু আছে, মানে আত্মার মৃত্যু নাই, কিন্তু দেহে তিনি আবার একটা জায়গায় জন্ম নিয়েছেন। তার উদ্দেশ্যে হরিনাম, তার উদ্দেশ্যে প্রসাদ দান, তার উদ্দেশ্যে কৃপা, সবটাই তিনি পাবেন। পাবেন বলে বৈদিক শাস্ত্রে পিণ্ডদানের ব্যবহার আছে। মরে যাওয়ার পরে পিণ্ডদান, মরে যাওয়ার পরে আত্মা তো আবার জন্ম নিয়েছে, তাহলে তার উদ্দেশ্যে পিণ্ডদান, তার উদ্দেশ্যে শ্রাদ্ধ কি করে তিনি প্রাপ্ত হবেন? পাবেন। কারণ গোত্রজ আত্মজ, আত্মা থেকে আত্মার জন্ম, এই জন্য পাবে। আজকে ছেলেরা যদি বাবার উদ্দেশ্যে করে, তাহলে কি হবে? দেবতারা আশীর্বাদ করবে। আর এদের ছেলেরা এদের